সাহস থাকে, আপনি যদি জুলাইকে বিতর্কিত না করতে চান, আপনি এই বাংলাদেশ থেকে, আপনি এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে দেখিয়ে দিন যে আপনার সৎসাহস রয়েছে। আমরা একটি যুদ্ধে জয়লাভ করেছিলাম বিগত সালের জুলাইয়ের একটা স্পিডে একটি যৌক্তিক আন্দোলনের মাধ্যমে, পরবর্তীতে এক দফার মাধ্যমে আমরা এই দেশ থেকে বিগত বছর 17 বছরের খুনি, ফ্যাসিস্ট, স্বৈরাচার, জুলুমবাজ, মাফিয়া শেখ হাসিনা সরকারকে এবং তার সাঙ্গ পাঙ্গ 300 এমপি মন্ত্রীকে দেশ থেকে বিদায় করেছিলাম। আমরা ভেবেছিলাম আমরা তাদেরকে বিদায় করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি বিপ্লবীর ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে এই বাংলাদেশকে যেভাবে 71 সালে বিজয় লাভ করেছিলাম, ওইটার স্পিডকে ধারণ ক্ষমতার জন্য 24 গণঅভ্যুত্থান হয়েছিল। আমরা তার স্পিডে আমরা নতুন ভাবে একটি বাংলাদেশ গড়ব, কিন্তু আমরা তার কোন 10 মাসে কোন ধরনের চর্চা পাচ্ছি না। আমরা চর্চা পাচ্ছি বিগত 17 বছরের ফ্যাসিস্টের চর্চা। আমরা চর্চা পাচ্ছি এই আমাদের রক্ত জনতার উপরে ভর করে যে অন্তর্বর্তীকালীন সরকার আজকের যেই বিপ্লবী সংগ্রামী পাওয়ারে রয়েছে, তাদের উপদেষ্টাগণরা প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, বিশেষ করে মুরাদনগর উপজেলার প্রশাসনিক ফ্যাসিস্টই গত 17 বছরের চর্চা করে প্রত্যেকটি জায়গায় জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসন করছে, যার প্রত্যেকটি ভিডিও ফুটেজ এবং তথ্য, সঠিক যুক্তিসম্পন্ন তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিজয়ে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, ছাত্র দলগুলা, সাধারণ মানুষ, সাধারণ জনতা আমাদেরকে এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় নায়ক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালকে মুরাদনগর উপজেলার সদরের কলেজ কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদককে গতকালকে সদরে মারধর করেছে বন্ধুরা। কিন্তু সে থানাতে যাওয়াতে থানায় তার কাছ থেকে কোনো মামলা নেয়নি। আমরা কি এই জন্য যুদ্ধ করেছিলাম বন্ধুরা? আমরা দেখতে পাচ্ছি আমাদের মুরাদনগর উপজেলার যে উপদেষ্টা, স্থানীয় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া সমবায় মন্ত্রী জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার আত্মীয় স্বজন দ্বারা 90 স্বৈরাচার তৈরি হয়ে গিয়েছে। আমরা এতদিন আমরা এতদিন একটি গণঅভ্যুত্থানে আঘাত আনবে বলে আমরা কিছু তথ্য গোপনে রেখেছি, যাতে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে নিয়ে আরো একটি নতুন ষড়যন্ত্র না করতে পারে। কিন্তু বিগত 10 মাসে আমরা অনেক চুপ রয়েছি, অনেক শান্ত রয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি তারা আস্তে আস্তে এমন স্বৈরাচারের রূপ নিতেছে। বিগত 9-10 মাসে যারা 17 বছরের ফ্যাসিস্ট চর্চাকে হয়তো বা কিছুদিন পরে ফেল আউট করে দিবে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি মুরাদনগর তো বটেই, কুমিল্লা জেলার এসপি, পিসি এবং মুরাদনগর উপজেলার ওসি সবগুলা বর্তমান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতার দ্বারা এবং তার আত্মীয় স্বজনদের দ্বারা 90 স্বৈরাচারকে ইন করে তাদের দ্বারা প্রশাসনিক চর্চা চলছে বন্ধুরা। আমরা বিপ্লবী ছাত্র জনতা বেঁচে থাকতে, আমাদের গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা তা কোনোভাবে বরদাস্ত করব না। মুরাদনগরের মাটি সারা বাংলাদেশের মাটিতে যেভাবে আওয়াজ উঠেছে, যেভাবে তারা ঢাকার মানুষ, বড় বড় মানুষ তাদের আসিফ মাহমুদের বড় লোভ লালসা ধরছে। আমরা তো গ্রামের মানুষ, আমাদের কাছে ছোট ছোট প্রমাণ রয়েছে। তার দ্বারাই আপনি যদি সৎসাহস থাকে, আপনি যদি জুলাইকে বিতর্কিত না করতে চান, আপনি এই বাংলাদেশ থেকে, আপনি এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে দেখিয়ে দিন যে আপনার সৎসাহস রয়েছে।